নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। রাব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আহ মনটা অন্তরটা শান্ত শান্ত লাগতেছে। আল্লাহ তাআলা শবে কদরের যে রাত্রির যে বিবরণ দিয়েছেন তার সবগুলোই আজকে আমরা পেয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজ কারা কারা পড়ে এখন নেটে আছেন সংযুক্ত হয়েন, কিছু আলোচনা করব ইনশাল্লাহ। আজকে ও বাউল নুরুল আমিন সরকার দরুদি, কেমন আছেন? কি দন দিয়া রাখবো সখী গো সখী, আমার কি দন আছে, কি দন দিয়া রাখবো সখী গো সখী, আমার কি দন আছে। মুর্শিদের চরণে ভক্তিপূর্ণ সালাম। বাউল নুরুল আমিন সরকার আমার অত্যন্ত অত্যন্ত আপনজন, যার কণ্ঠ মুগ্ধ করে। ধন্যবাদ দরুদি, ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালু মালাইকাতু ওয়ার রূহু ফীহি বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালু মালাইকাতু ওয়া রূহু ফীহি বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালামুন হিয়া হাত্তা মাতলাল ফজর। সূরা কদর যেটাকে বলি, এটার বাংলাটা যদি বলি, নিশ্চয়ই আমি এই কোরআন শরীফকে কদরের রাতে নাজিল করেছি। তুমি কি জানো কদরের রাত কি? কদর রাত 1000 মাসের চেয়ে উত্তম, বেটার দেন থাউজেন্ডস অফ মান্থ। সে রাতে ফেরেশতাগণ ও রূহ জিব্রাইল আলাইহিস সালাম তাদের পালন করতে, অর্থাৎ আল্লাহর অনুমতিতে প্রত্যেক কাজ নিয়ে অবতীর্ণ হন। সে রাত দুপন্ত সকাল পর্যন্ত, ফজর উদিত হওয়া পর্যন্ত সেটা চলে। আল্লাহ পাক আমাদের জীবনে এই কদরের রাতকে নসিব করেছেন। এই কদরের রাতে আজকে আমরা যে ইবাদত বন্দেগী করতেছি,
এটা আমাদের জীবনে যে কত গুরুত্বপূর্ণ, আর অনেক 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 গুরুত্বপূর্ণ আমাদের ভাগ্য। আহ, আসলে একটু আলোচনা করে নিই প্রিলিমিনারি। আমার বন্ধু ম্যাজিস্ট্রেট হালিম জজ সাহেব জয়েন করেছেন, জুয়েল মিয়া, আদিল কাবাতে নামাজ, বাউল নুরুল আমিন সরকার, টুটুল মোল্লা সহ অনেকে জয়েন করেছেন। আমার একজন আল সাদি, আমার অত্যন্ত শ্রদ্ধেয়, অত্যন্ত প্রবাসী আমার বড় ভাই বন্ধু জয়েন করেছেন, অনেকে জয়েন করতেছেন। আপনারা ভিডিওতে এসে আপনার আলোচনাটাও করতে পারেন, আপনারা চাইলে আমার এই লাইভে সংযুক্ত হতে পারেন। আমি আপনাদেরকে আমার ক্যামেরা নিয়ে আসব। হাদিসে আপনার উল্লেখ করা আছে, কদরকে শেষ দশকের বিজুর রাত্রিতে অনুসন্ধান করো। 21, 23, 25, 27, 29। এই হাদিসটা সহিহ বুখারীর হাদিস, 2017 নম্বর হাদিস। এবং একটা কথা আছে, যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায়, আমি কথাটা আপনাদেরকে বলছি হাদিসটা, যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাত জেগে ইবাদত করে, তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হয়, সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং যে ব্যক্তি যে কথাটা স্পষ্ট করে বলেছেন, এই হাদিসটা আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, এবং এই হাদিসটা সহিহ মুসলিম হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ দশক শুরু হতো, তখন তিনি রাত জাগতেন, পরিবারকে জাগাতেন। এ ব্যাপারে বলা হয়েছে, বিষয়গুলো কিন্তু আমরা জানি, হাদিস কোরআন পড়েছি। সে 1998 সাল থেকে পবিত্র কোরআন শরীফ আমি পড়ি, এবং প্রায় 28 বছর ধরে পবিত্র কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরার নিয়ে গবেষণা করেছি। বিশেষ করে হাদিস, সিহা সিত্তার হাদিস, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সহিহ তিরমিজি, আবু দাউদ, সুনান ইবনে মাজাহ, সুনান ইবনে নাসাইয়ের প্রতিটা হাদিস নিয়ে দীর্ঘ গবেষণা করতেছি। এবং একজন আহ, আহ, একজন প্রকৃত প্রকৃত ইসলাম বেত্তা হওয়ার জন্য, একজন মুফাসসির হওয়ার জন্য, মুফতি হওয়ার জন্য, একজন মুহাদ্দিস হওয়ার জন্য যে সমস্ত কোয়ালিটি, যে সমস্ত জ্ঞান সাধনা করা দরকার, আমি সেই সাধনাগুলো করতেছি। এবং যেহেতু দুনিয়াবি লাইনে পড়াশোনা করেছি, সেহেতু মানুষের মেনে নিতে কষ্ট হয় যে আমাদের যে ভুলের মধ্যে রয়েছে, আমাদের ইসলামটাকে আজকে ব্যবসায়ের হাতিয়ার বানিয়ে ফেলেছে। আজকে একটা একটা কি বলে ডিলারশিপ নিয়েছে। আপনি একটা বিশেষ বিশেষ ক্লার্জি সিস্টেম, যেটা মৌলবীতন্ত্র, মোল্লাতন্ত্র কায়েম করা হয়েছে ইসলামে, এটা ইসলামে জায়েজ নাই। এটা আপনাকে বলা হয়েছে তালিবুল ইলমি ফারিদাতুল আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। আপনার খালি হুজুর সাহেবরে পয়সা দিয়া দিলে হুজুর সাহেবের উপর দিয়ে সব চালায় নিবেন, এগুলো হবে না। নিজেকে জানতে হবে। তালিবুল ইলমি ফারিদাতুল আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে জ্ঞান অর্জন করা ফরজ। কিন্তু আমরা জীবনেও ভুলেও পড়তে চাই না। পড়া আমাদের দ্বারা হয় না। তাই আসুন প্রকৃত ইসলামটাকে জানি। প্রকৃত ইসলামটা জানলে আপনি হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ সম্পর্কে জানতে পারবেন। আল্লাহর হক এবং বান্দার হককে মেরে আপনি আল্লাহর হককে খুঁজতে যান, আপনি ভুলের মধ্যে আছেন। ইউ আর ট্রাইং টু বিল্ড ক্যাসল ইন দ্য এয়ার, আপনি আকাশ কুসুম চিন্তা করছেন। আরো বিষয় রয়েছে, ইসলামে অনেক ফেরকা রয়েছে। 72 কাতার যে ইতিহাসটা রয়েছে, আপনি সুফিজমের দিকে যেতে হবে। ওলি আল্লাহর যে ইসলাম রয়েছে, ওই ইসলাম যেতে, ওটাই সত্য ইসলাম। ওলি আল্লাহকে যারা মানে না, যারা সরাসরি মানে শুধু বুকিশ নলেজ, কোরআনের অর্থ বুঝে না, শুধু কোরআনকে তাদের রুটি রুজির হাতিয়ার করে মানুষকে বিভ্রান্ত করে, তাদের কাছ থেকে যাবেন না। মোহাম্মদী ইসলাম এবং যে ইসলাম পীর মাশায়েখদের মাধ্যমে এসেছে, বিশেষ করে আমি যে দরবারের একনিষ্ঠ খাদেম, দীর্ঘদিন ধরে যেখানে আমি যাই, ভারতের আজমির শরীফ, খাজা গরিবি নওয়াজ, ওখান থেকে আমি
ওনার আদর্শে আমি আদর্শিক ওনার জীবন আচরণ আমি অবলম্বন করি। ওনার নামের উপরে আমি 2024 সাল থেকে প্রতি বছরের 25শে নভেম্বর উরুস মোবারক পালন করি। 24 এবং 25 2 বছর হয়েছে, এবার 26 চলে। মহান আল্লাহ পাক যদি চাই, এই প্রেমের বাগান যেটা শুরু হয়েছে সকলের সহযোগিতায়, সকলকে ভালোবাসায়, এই প্রেমের বাগান এই 2026 সালে আরো বড় আকারে হবে। আপনজনদের, আমার শুভাকাঙ্ক্ষীদের, আসলে মানুষকে ভালোবাসতে হবে। মানুষকে ভালোবাসার কোনো বিকল্প নাই। মানুষকে অর্থের বিনিময়ে ভালোবাসতে হবে মোটেও নয়, মানুষকে ভালোবাসতে হবে অন্তর থেকে। মানুষ আল্লাহ তাআলার অত্যন্ত আবেগের, অত্যন্ত ভালোবাসার প্রাণী, ভালোবাসার সৃষ্টি। বলা হয়েছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, সেই মানুষের ঘৃণা করি। তোমরা কারা কুরআন বাইবেল চুম্বেছ মরি মরি, অমুক হইতে নাও তা জোর করে কারি। যারা আনিল গ্রন্থ কিতাব, সেই মানুষের মেরে পুজিছে গ্রন্থ। যত সব ভণ্ডের দল, ভণ্ডের দল, ভণ্ডের দল। আজকে বাংলাদেশে এত মসজিদ, এত মুসলমান, অথচ বিশ্বের, সারা পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত জাতি। নামাজের আগে ঘুষ চেয়ে বলে কি দিবেন, তাড়াতাড়ি দেন, নামাজে যাব। ধর্মটা হয়ে গেছে আপনার শোষণের হাতিয়ার। এটা সব, আমরা যেহেতু সফট কর্নার রয়েছে রিলিজিয়নের প্রতি, আমরা টাকা, বস্তা ভরা টাকা না দিয়ে মৌলবী না আনলে, হেলিকপ্টারে মৌলবী না আনলে আমাদের মন আত্মতৃপ্তি লাভ করে না। সুদকুর, ঘুষকুর, সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোকগুলা মসজিদের সভাপতি হয়ে বসে আছে, এগুলা নিয়ে কেউ কথা বলে না। এবং আজকে একটার পর একটা ঘটনা দেখেন, মৌলবী সাহেবদের যে চরিত্রিক হীনতা। হ্যাঁ, তারা চিটাগাং দেখলাম এই রমজানের মধ্যে এক মহিলাকে নিয়ে ধরা খেয়েছে। এগুলো খুব অন্যায়। আসলে আমাদের সিস্টেম চেঞ্জ করতে হবে। সকলের মাধ্যমে তোমরা নামাজ পড়ার কথা কিন্তু বলা হয় না, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কিন্তু নামাজ কায়েম করতে হলে এটা কি করতে হবে সেটাই তো আমরা জানি না। আমাদের মধ্যে সে জ্ঞান নাই, জ্ঞানের চর্চা নাই। তো আপনারা যে কোনো বিষয় প্রশ্ন করতে পারেন। দিল কাবাতে নামাজ, হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমার মুর্শিদ মুজিবুল বশর আল হাসানি উল হুসাইনি আল মাজিবান মুর্শিদ কেবলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল সাদি সালাম ভাই, কেমন আছেন? দিল কাবাতে নামাজ পড়ে সালাম, চমৎকার চমৎকার। ধন্যবাদ সবাইকে যারা সংযুক্ত হচ্ছেন, অনেকেই সংযুক্ত হবেন। এই দুনিয়াতে ইসলামউদ্দিন সত্যবাদী একটা নতুন সংস্কার নিয়ে আসছে। সে অন্তরটাকে পুড়ে, দেহটাকে পুড়ে, দীর্ঘ মানুষকে হেদায়েতের যে কঠিন রাস্তা, যুগ যুগ ধরে মানুষের পিছনে ঘুরতে ঘুরতে অন্ধকারাচ্ছন্ন, যেখানে পবিত্র সূরা বাকারা যেটা বলেছে, সুম্মুন বুকমুন উমিউন ফাহুম লা ইয়ারজুন, তারা বধির বুবা অন্ধ। সেই বধির বুবা অন্ধ মানুষদেরকে ইসলামের পতাকা তলে আনার জন্য, হকের পথে আনার জন্য যুগ যুগ ধরে চেষ্টা করে যাচ্ছি। সুফিজমে চর্চা করে, মানুষকে সুন্দরের চর্চা করে মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসছি। এবং আজকে যে আমার যে ভক্তবৃন্দ রয়েছে, আমার যে আদর্শিক আমার মুরিদ যারা রয়েছে, যারা আমাকে ফলো করে, তারা জানে যে আমি তাদের কাছ থেকে, দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে কোনো অর্থনৈতিক কোনো সমর্থন নেই না। নিজেকে পুড়ে পুড়ে আমি একটা অবস্থান তৈরি করছি। মহান আল্লাহ পাক, আমি শুধু জানি আমার এবং এই দুনিয়া আমার শেষ দুনিয়া নয়, এই দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে। তাই প্রতিটা সেকেন্ড আমি এমন ভাবে চলি যেন এই সেকেন্ডটি আমার শেষ সময়। আমার কোনো কথা, কোনো কাজে যাতে পৃথিবীর কেউ কষ্ট না পায়, আমি সবসময় সেই বিষয়টা খেয়াল রাখি, যাতে করে আমি মরলে আমার লাশের দূর দূরান্ত থেকে যেখান থেকে শুনুক না কেন, হ্যাঁ, যাতে ইন্নালিল্লাহটা পরে আমার জন্য দোয়া করে। কারণ তখন তো আমি তাদের কাছে আমার গায়ের জোরে কিছু করতে পারবো না। আমি ওটাই ভাবি যে আমি যেদিন আমার মসজিদের ওই খাটিয়ায় করে আমার লাশটা কবরের দিকে যাবে, তখন যেন মানুষ শুধু এটাই দেখে যে না, সে দুনিয়ার বিনিময়ে আখেরাতকে নষ্ট করে নাই। এই সার্টিফিকেটটা আমি
সকলের কাছে চাই। দুনিয়ার বিনিময়ে আমি আখিরাতটা বিক্রি করতে চাই না। এই জন্য আমার অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, পুরে পুরে খাঁটি শোনা হতে হয়। নবী রাসূলদের জীবনী যখন পড়ি তখন দেখি তারা কেন এত সম্মানিত হয়েছেন। তারা সম্মানিত হয়েছেন এই জন্য, তারা সম্মানিত এই যে তারা কষ্ট করেছেন, অনেক বেশি বেশি কষ্ট করেছেন, এত বেশি কষ্ট করেছেন যেটা বলার নয়। কিন্তু আমরা কষ্ট করতে রাজি না। দুনিয়ার বুক বিলাসে মক্ত হয়ে আমরা দুনিয়াকে বেশি গুরুত্ব দিয়ে যে কোনো ভাবেই হোক আমাকে অনেক বেশি অর্থ উপার্জন করতে হবে। আমি সত্যবাদী, একটা কাজে জীবনে আমি ধরে রেখেছি, অর্থর দিকে কোনোদিন তাকাই নেই, কোনোদিন অর্থটাকে পায়ে ঠেলে অর্থের দিকে তাকাই না। এই জন্য 100 কেজি ওজনটা 80 কেজি করেছি। শরীর মন তনু মন। গতকাল তো নিজেকে পুরে পুরে একজন আধ্যাত্মিক সাধক করতে হলে অনেক ধৈর্য প্রয়োজন। দীর্ঘ রিয়াজত সাধনার পরে আল্লাহ পাক এবার আমাকে সর্বোচ্চ ধৈর্যের একটা শিক্ষা দিয়েছে। হ্যাঁ, নবী রাসূলদের বিরুদ্ধে যেমন অনেক ষড়যন্ত্র হয়েছে, আমার বিরুদ্ধে অনেক মিথ্যা প্রপাগান্ডা ষড়যন্ত্র হচ্ছে যে আমি সারা জীবন মানুষকে সম্মানকে সর্বোচ্চ গুরুত্ব দেই, সে আমাকে অনেকভাবে বিভ্রান্ত যারা তারা দুর্বল করার চেষ্টা করতেছে। তা আমি বলি ওরা যতই প্রচার করুক নিন্দাবাদ, আমি বলবো এক আল্লাহ জিন্দাবাদ, এক আল্লাহ জিন্দাবাদ, এক আল্লাহ জিন্দাবাদ। তো আমরা আজকের এই রাতে, এই শবে কদরের রাতে আপনাদের সামনে আসছি। আসুন, আনোয়ার হোসেন কমেন্ট নিয়ে তো কোনো আলোচনা করেন না, এজন্য বিদায় নিলাম। ও হ্যাঁ, করবো ইনশাল্লাহ। দিলকাবাতে নামাজ, যেটা এটা নিয়ে আলোচনা করব, একটু কথা বলতেছিলাম। অনেকেই সংযুক্ত হয়েছেন। আমি ইমাম হয়েছি, এজন্য অন্যের স্ত্রী যদি স্বামীর কাছে সুখ না পায় তবে আমি বাগিয়ে নিয়ে সুখ দিলে কোথায় চলে যাই। ভাই বাংলা আলোচনা করেন, আরবি বুঝি না। ঠিক আছে, আরবি তো আমি বুঝি, তো এই জন্য আরবিটা বেশি চলে আসে। আমি সাধনা করি, আমি আরবি ভাষা ভালো বুঝি, এই জন্য আরবিটা চলে আসে। কমেন্ট গুলো অনেক সময় চলে যায়, যার ফলে অনেক ভাই বোনেরা জয়েন করেছে। সবাইকে অনুরোধ করব কমেন্ট করেন, ভালো মন্দ কমেন্ট করেন। দিলকাবাতে নামাজ, হ্যাঁ এই কথাটা আজকেও বলছি সারাদিন। দিলকাবাতে নামাজ মুমিনের নামাজ সবসময়, হঠাৎ করে নামাজ হয় না। যাই হোক, আমরা একটু কোরআন তেলাওয়াতে যাই। কোরআন তেলাওয়াত থেকে আবার আমরা আলোচনায় যাব। আমি সূরা বাকারাটা একটু পড়তে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নাই, এবং এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে আমি বারুচা দারুস সুন্নাত যে মাদ্রাসা, ওখানে কারিয়ানা পড়েছি। মাওলানা আকবর বারিচা মসজিদ যে ইমাম ছিল আকবর আলী ভাই, আমার বন্ধু।
তিনিও আমাকে ট্রেনিং দিয়েছিলেন। কারিয়ানা আরো অনেক কারিয়ানা টিচার ছিল। আমি কারিয়ানাটা পড়েছি বারিচা দারুস রজবিয়া মাদ্রাসায়। এই জন্য কারিয়ানা টানটা সুরটা অনেক সময় চলে আসে। আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনাল্লাহু ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াকদাউন ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশুরুন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইউকাজ্জিবুন ওয়া ইজকিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি কালু ইন্নামা নাহনু মুসলিমুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আমাদের যত পাপ তাপ রয়েছে আমরা সবাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো এবং আল্লাহ তাআলার কাছে শুধু এই কথাটি বলবো, আল্লাহ আমরা তো দুনিয়াতে থাকবো না। আজকে 2026 সালের 17 মার্চ, সামনের যে কোনো সময় আমরা এই দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমাদের কার্যক্রম, আমাদের সত্যনিষ্ঠা, আমাদের রাসূলের জীবনাচরণ পথের মধ্যে দিয়ে চলার যে শিক্ষা, সেটাই কিন্তু থাকবে। যারা যারা এখনো নামাজে আছেন, আজকে রাত্রে আপনারা ঘুমাবেন না। আজকে রাতে আনন্দের সাথে আপনারা ইবাদত বন্দিগিতে মশগুল থাকবেন এবং আল্লাহর দরবারে চোখের পানিগুলো রেখে লাভ নেই। সকল পানিগুলো ছেড়ে দিবেন আল্লাহর দরবারে। আপনারা কায়মনোবাক্যে আপনাদের মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব সকলের জন্য দোয়া করবেন, সে আশাবাদ ব্যক্ত করছি। আরেকটা বিষয় হচ্ছে যে মোনাজাত হবে, আপনারা অপেক্ষা থাকুন। একটু পরে আমরা মোনাজাতে যাব, অল্প সময়ের মধ্যে আমরা মোনাজাতে যাব। আপনারা যারা এই লাইভটি দেখতেছেন, আপনারা লাইভটি শেয়ার করে দিতে পারেন, যাতে করে আরো মানুষ মোনাজাতে অংশগ্রহণ করে তাদের জিন্দেগির গুনাহ মাফ করানোর একটা উসিলা আজকে পেয়ে যাবে ইনশাল্লাহ। আমি বলছি যে আজকে রাতটা অত্যন্ত মূল্যবান। আজকের এই রাতে আপনারা আমার সাথে থাকুন, লাইভটা শেয়ার করুন এবং মোনাজাত হবে অল্প সময়ের মধ্যে। আমরা আনোয়ার হোসেন, ধন্যবাদ। সবার সাথে তো যারা কমেন্ট করেছে সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। অনেক মানুষ, ভাই ব্রাদার, ছোট ভাই, বড় ভাই, অনেকে জয়েন করেছে। ধন্যবাদ সবাইকে। শুধু একথাই বলবো যে আমার এই ইসলামিক আলোচনায় আমার এই উচ্চ মাকাম, আমার যে জ্ঞানের তীক্ষ্ণতা, কোরআন হাদিসের যে বিশেষজ্ঞতা, এটা অনেকের শয়তান যারা রয়েছে তাদের কাছে এটা অনেকটা কষ্টদায়ক হবে। কারণ আমি কেন ঘুষ দুর্নীতি আকাম কুকাম করে নিজেকে জীবনটা ব্যর্থ করে দেয় নাই, কেন আমি সফল জীবন যাপন করতেছি, এটা অনেকের কাছে দুঃখের থাকবে। এটা নিয়ে আমার কোনো এক লোক জানতে চাইছিল দিল কাবাতে নামাজ। আসলে দিল কাবাতে নামাজ বলতে মানুষ যেন তার হৃদয়কে কাবার মতো পবিত্র রাখে। আসলে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি, আপনারা তাহলে বুঝতে পারবেন যে দিল কাবাতে নামাজ বলতে বোঝানো হয় মানুষ যেন তার হৃদয়কে কাবার মতো পবিত্র রাখে। আর হৃদয়টাকে যদি কাবা বানানো যায়, তাহলে তো আপনার এই ইট পাথরের কাবা কোনো দাম নাই। হৃদয়টাই সবচেয়ে বড় কাবা। শুধু শরীর দিয়ে নামাজ পড়া নয়, মন প্রাণ দিয়ে আল্লাহর দিকে মনোযোগ রাখতে হবে। শরীর দিয়ে নামাজ পড়ে নয়, মন প্রাণ অন্তর দিয়ে। শরীরের নামাজ মসজিদ বা কিবলা পড়া, দিলের নামাজ হৃদয়ে আল্লাহকে স্মরণ
ভয় ও ভালোবাসা। বুঝতে হবে দিল কাবাতে নামাজ পড়ি আমরা, আমরা আবার যেটা সমাজের নিয়ম ওটাও মেনটেন করি। আবার আমাদেরকে যারা যারা আধ্যাত্মিক সাধক রয়েছি, যারা মানুষের যাদের বক্তবিন্দুকে তাদের সত্য পথের দিশা দিতে হয়, সেখানে দিল কাবাতে নামাজের বিষয়টা আশা করি খেয়াল করলাম। ইসলামে আসল ফরজ নামাজ হলো দিনে 5 ওয়াক্ত সালাত, যা কিবলামুখী হয়ে আদায় করতে হয়। দিল কাবাতে নামাজ শুধু রূপক বা আধ্যাত্মিক কথা, এটা একটা আধ্যাত্মিক কথা, এটি আলাদা কোনো শরীয়ত সম্মত বা ওভাবে বলা নাই। কিন্তু দিল কাবা বিষয়টা হচ্ছে অনেক উচ্চতর। হানাফিলা বা কাবিলা যে বিষয়গুলো রয়েছে, এগুলা গুরু ছাড়া আপনি এগুলো বুঝতে পারবেন না। আপনাকে গুরু ধরতে হবে এবং আপনার গুরুই আপনাকে আপনার পথ চিনিয়ে দেবে। আসলে যার পীর নাই তার পীর শয়তান, এরকম একটা কথা বলা হয়েছে। আসলে পীর বলতে উস্তাদ, আপনি উস্তাদ দরকার আপনার। যে 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 লাইনে ভালো পারে সে ওই জিনিসটাই তার কাছে যাইতে হবে, সেই আপনার পীর। পীর মানে উস্তাদ, টিচার, শিক্ষক, ট্রেনার, কোচ। পীর মানে উস্তাদ, ট্রেনার, শিক্ষক, কোচ। একজন চরিত্রবান আদর্শিক মানুষ, একজন যে উচ্চতর জ্ঞানী, আপনি তাকে ফলো করবেন। আপনি যেটা বুঝেন না, ধরেন আমি ইংলিশে পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তো আমি ইংলিশটা একটু বেশি বুঝি, তো আপনি ইংলিশ পারেনই না, তাহলে আপনি আমার কাছে আসতে পারেন। আবার আপনি ধরেন ইতালি ভাষাটা একটু ভালো পারেন, তা আমার যদি ইতালি ভাষার প্রয়োজন হয় আপনার কাছে গেলাম, আপনি আমার উস্তাদ, পীর, শিক্ষক। বিষয়টা এরকমই। এক ইমরান নামে এক ভাই আমার, লক্ষ্মী সোনা ভাই প্রশ্ন করেছে, আপনি কেমন সত্যবাদী, আপনার মুখে দাড়ি নাই কেন, আপনি শেভ করে থাকেন কেন? অত্যন্ত চমৎকার প্রশ্ন। ইসলাম আসলে আমাদের ইসলাম আজকে কোথায় গিয়ে পৌঁছেছে? দাড়ি নাই কেন এটার মধ্যে ইসলাম চলে গিয়েছে। হ্যাঁ, ইসলাম কি দাড়িটাকে ইসলাম বলা হয়? ইসলাম হচ্ছে অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে, সত্য সন্ধানী থাকতে হবে। আজকে আমার দাড়ি এত বড় বড় দাড়ি ছিল, কিন্তু আমি যখন দেখলাম দাড়ির কারণে মানুষ ভালো বলবে, এটা হয় না। আজকে দাড়ি দিয়ে সমস্ত অপকর্ম, বেশিরভাগ অপকর্ম। একটু আগে এক টিচার দেখলাম, তার ছাত্রীর সাথে অশ্লীলতা বেহায়াপনা ছিল, তার বড় বড় দাড়ি। আমি চাই, আমি দাড়ি, যারা আমাকে চেনে তারা জানে আমার বড় বড় দাড়ি ছিল। দাড়ি কেটে দিয়েছি এই কারণে যে দাড়ির জন্য কেউ যেন আমাকে ভালো না বলে। আমার কাজ দ্বারা, আমার আমার ইয়ার জন্য আমি আমি আমার কর্ম দ্বারা আমি ভালো হতে চাই। আমি লুক দেখানো ভালো আমি হতে চাই না। তারপরে আপনার ভিন্নমত থাকতে পারে। ধন্যবাদ আপনাকে। আরো কারো কষ্ট থাকলে আপনারা করতে পারেন। অনেক অনেক ভিআইপি জনসেবক অনেকে যোগদান করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। দেখুন, আমি কথা বলেছি, দীর্ঘ যুগ যুগ ধরে কথা বলে বিদায় আমাকে আজকে কথা যাতে না বলে সেরকম একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমার গার্ডিয়ান সবাই, প্রতিটা বিবেকবান মানুষ আমার গার্ডিয়ান। যে কোনো সুস্থ লোক যদি আমাকে যে কোনো বিষয় বলে, আমি সেটার উত্তর দিই, আমি সেটা উত্তর দিতে বাধ্য। যাই হোক, আমাদের সুমন ভাই আমাদের সাথে জয়েন করেছেন। তার বাবা গত পরশুদিন মারা গেল। আমরা জানাজায় ছিলাম, দোয়া করেছি, বক্তব্য দিয়েছি। আসলে যার পিতা নাই, আল্লাহ পাক বলেছেন, তোমাদের পিতা বেঁচে থাকা অবস্থায় যদি শব্দটি করো তাহলে তোমরা ব্যর্থ হয়ে গেলা। পিতা নাই, আজকে ভাই বুঝে পিতা স্বর্গ, পিতা হারানোর যে যন্ত্রণা। আমার লাইভের মাধ্যমে সবাইকে বলছি, আমাদের ভাইয়ের পিতা মারা গেছে সদ্য, আমরা সবাই পিতার জন্য দোয়া করব। আর অল্প সময়ের মধ্যে আমরা দোয়া শুরু করব। আর 2 মিনিট কথা বলে আমরা দোয়া শুরু করব। আপা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আপন ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু। আমরা অল্প সময়ের মধ্যে দোয়া শুরু করবো ইনশাআল্লাহ। কি লিখতেছে আপনারা কমেন্ট থাকলে আপনারা বলতে, 2 মিনিট পরে আমরা দোয়াতে যাব। আপনাদের শুধু একটা কথাই বলি যে আপনারা আজকের এই রাতটা ঘুমাবেন না। আজকে রাতটা আল্লাহ তাআলার কাছে চাইতে থাকুন। আপনার শারীরিক অসুস্থ আছেন, আল্লাহর কাছে বলুন, আল্লাহ গো, ও আল্লাহ, তুমি তো আমারে বানাইছো, আমারে সৃষ্টি করছো, তাহলে আমি কেন শারীরিক কষ্ট করবো? আল্লাহ গো, মায়া করে দয়া করে আমার শারীরিক অসুস্থতাটাকে দূর করে দাও। আপনার পয়সা নাই, অর্থনৈতিক সংকটে আছেন, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ গো,
আমি তো পয়সার অভাবে এটা করতে পারতেছি না, তুমি আমাকে পয়সা দাও। আল্লাহর কাছে সব আছে, সকল ধন আছে, তার প্রিয় হাবিবের উসিলা করে আপনি চান। এমডি আপন ভাই, আমি লিবিয়া আছি, আমার জন্য দোয়া করবেন। সম্মানিত আমার দর্শক, আমার শুভাকাঙ্ক্ষী, আমাকে যারা ভালোবাসেন, আপন নামে আমাদের এক ভাই, উনি লিবিয়া আছেন, ওনার জন্য দোয়া চেয়েছেন, আমরা অবশ্যই তার জন্য দোয়া করব। আর যার ছেলে মেয়ে কথা শুনে না, তারা আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমার ছেলে মেয়ে যাতে কথা শুনে পড়াশোনা যাদের দুর্বল তাদের আল্লাহর কাছে দোয়া করেন যে পড়াশোনা যাতে তারা ভালো করে। যারা মানুষের সেবা করতে চান, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ গো আমি তো মানুষের সেবা করতে চাই। যারা সম্মানের সাথে থাকতে চান, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ গো আমি তো সম্মানের সাথে থাকতে চাই। আজকে আল্লাহর কাছে দোয়ার সময়, আজকে আল্লাহ তাআলার কাছে আমাদের চাওয়ার সময়। আজকে যদি আমরা চাই, আল্লাহ তাআলা কথা দিয়েছেন, জিবরাইল আলাইহিস সালামকে আজকে আমাদের মাঝে পাঠিয়েছেন, তো আমরা আল্লাহর কাছে চাইবো। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তো আমাদেরকে অনেক 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 আউস করে, যেটাকে বলে অনেক ভালোবেসে বলেছে। আল্লাহ যখন দুনিয়াতে প্রতিনিধি পাঠাবেন, ফেরেশতাদের নিয়ে বসলেন, ফেরেশতাদেরকে যখন মতামত ব্যক্ত করলেন, ফেরেশতারা তখন বলল আল্লাহ দুনিয়াতে তো আমরাই তো আছি, দুনিয়াতে ওদেরকে পাঠালে ওরা মারামারিতে কাটাকাটিতে ব্যস্ত থাকবে, তখন তো আপনার আরো খারাপ হবে। তখন আল্লাহ তাআলা বলছিল আমি যা জানি তোমরা তা জানো না। আমরা আল্লাহ তাআলার অনেক আউসের, অনেক 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 ভালোবাসার ভাই ভাই বেরে ভাইরা, বন্ধুরা আমার আমার যারা শুনতেছেন সকলের উদ্দেশ্যে বলি, আমরা আল্লাহ তাআলার অনেক আউসের সৃষ্টি শ্রেষ্ঠ জীব মানুষ। আমরা মানুষের মনুষ্যত্ব যাতে থাকে, আমরা যেন ভালো কাজ করি, আল্লাহকে সন্তুষ্ট রাখি। এটা করতে পারলেই আমরা ভালো থাকবো। তো আমরা দোয়াতে চলে যাচ্ছি। আর কারো কোনো কমেন্ট থাকলে আপনারা করতে পারেন। আমি তোমার কেমন ভাই, দর্শকের মাধ্যমে কিছু বলো। ভাই ভাই অনেক ভাই, ভাই আপন, ভাই আপন আপন আপন, তুমি আপনের আপন। আহ ভাই, যে প্রেম দিয়েছেন ভাই, ইসলামউদ্দিন বেঁচে আছে শুধু প্রেমের কারণে। মানুষ বানাইলাই আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন নবীজির শোনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছে, আমরা দোয়াতে চলে যাচ্ছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আমিন। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রাব্বি ইগফিরলি ওয়া লিওয়ালিদিয়া, রব্বি ইশরাহ লি সাদরি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, রব্বি হাবলি হুকমা, রব্বি হাবলি হুকমা, রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। রব্বি আউজিনি আন আশকুরা নিমাতাকা, রব্বানা আফরিক আলাইনা সাবরা, রব্বানা আফরিক আলাইনা সাবরা। রব্বি আউযু বিকা আন আসআলুকা রব্বিক ফির ওয়ারহাম, রব্বানা লা তুহাম্মিল মা লা তাকাতা লানা বিহি, রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বিজ আলনি মুকিমাস সালাহ, রব্বি আদখিলনি মুদখাল সিদক, রব্বানা ইয়াগফির লানা যুনুবানা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা। হে আল্লাহ,
হে দুনিয়ার মালিক, আমরা তো গুনাহগার বান্দা আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তোমার প্রিয় নবী হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত শয়তানের ধোঁকায় পড়ে গন্ধক খেয়ে জাহান্নাম থেকে বিতাড়িত হয়েছিল আল্লাহ। তারপর থেকে শয়তান আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়। আল্লাহ, আমরা যেন শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারি। আল্লাহ, আমরা যেন তোমার রহমতের মধ্যে থাকতে পারি, সেই তৌফিক দান করো আল্লাহ। আমাদের চলনে বলনে, কথায় বার্তায়, কাজে আমাদের দিমাগ যেন ঠিক থাকে, মাথা যেন ঠিক থাকে, আমরা যেন সত্য সুন্দর ন্যায়ের পথে অবিরাম ভাবে থাকতে পারি আল্লাহ। কোনো নোংরা পচা নর্দমা শয়তানের কোনো অসওয়াসায় ধোঁকায় যেন না পড়ি, সেই তৌফিক দান করো আল্লাহ। তুমি যারা মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা রটনা রটায়, এরা তো রেস কাটা, তুমি এদের হেদায়েত দান করো আল্লাহ। শুধু এই দোয়া খানি করে সকলের জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের এই কদরের রাতে সারা রাত ইবাদত বন্দিকে করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলার দরবারে থাকবো, আল্লাহ তাআলার সাথে সৃষ্টি এবং স্রষ্টার যে মেলবন্ধন ভালোবাসা সেটা থাকবে আল্লাহ। আল্লাহ, এই দেহটাকে পাশ করে নিতে হবে। তুমি আমাকে ওলিয়া উলিয়ার যে সোহবত তুমি দিয়েছো, বাংলাদেশের সকল দরবারে আমি যাওয়ার চেষ্টা করেছি, অসংখ্য দরবারে গিয়েছি আল্লাহ। আমি মাজার ভক্ত মানুষ, আমি অলি ভক্ত মানুষ, আমি মাজারকে সম্মান করি, আমি অলিদের সম্মান করি। আজকে রাজ্যে সবে কদরের রাত, ধীরে ধীরে বৃষ্টি, হালকা বৃষ্টি, মৃদুমন্দ বাতাস, এগুলো প্রমাণ আল্লাহ আজকে রাতটা তুমি কবুল করে নিলে। 83,000 মাস, 83 বছরের অধিক সময়ে সোয়াব আল্লাহ আমরা পাবো। দেশে বিদেশে যারা প্রবাসী আছে আল্লাহ, প্রবাসী ভাইয়েরা, প্রবাসী বন্ধুরা আমার, প্রবাসী বড় ভাইয়েরা আমার, ছোট ভাইয়েরা আমার, সন্তানেরা আমার, আমার আপন ছোট ভাই প্রবাসী, আমার আপন ছোট ভাই প্রবাসী, ছোট্ট সোনা ভাইটাকে প্রবাসী রেখে দেশে আছি। কথা হয়েছে একটু আগেও, অনেক কথা বলেছে আল্লাহ গো, আমার ভাইটাকে তুমি ভালো রাখো, পাশাপাশি সকল প্রবাসীদেরকে তুমি ভালো রাখো। ছোট্ট সোনা লক্ষ্মী ভাইটা আমার অনেক ভালোবাসে আল্লাহ, আমাকে নিয়ে অনেক ভাবে। আমি আমি আমার ভাইয়ের জন্য আজকে সকলের মাধ্যমে এবং সরাসরি সবে কদর এই রাত্রিতে ভাইয়ের জন্য আমি দোয়া করি। আল্লাহ, তুমি আমার ভাইয়ের নেক মকসুদ পূর্ণ করো, তাকে জ্ঞানে গুণে তার জীবনে সফলতা দান করো। সকল প্রবাসীদের তুমি সফলতা দান করো, সকল বড় ভাইদেরকে যারা আমাকে ভালোবাসে, যারা আজকে বিশেষ করে বলবো যারা আমাকে চিনে না, না জেনে না বুঝে আমার সম্পর্কে বিরূপ মন্তব্য করে, আল্লাহ তুমি তাদের হেদায়েত দান করো, তাদের অন্তরকে তুমি প্রসারিত করে দাও, তাদের বিবেককে তুমি জাগ্রত করো আল্লাহ। আমি তো জানি তারা যখন আমাকে বুঝতে পারবে, আমার ত্যাগ, আমার জনপ্রেম, মানবপ্রেম, আমার পর উপকারী যে একটা মন রয়েছে, সারা জীবন যে নিঃস্বার্থভাবে যখন যতটুকু সময় পেয়েছি, সেই ভোর থেকে গভীর রাত পর্যন্ত মানুষের কাজ করি, মানুষের উপকার করি, দিনের পর দিন হাজার হাজার মানুষের কত উপকার করেছি, কত কাজ করেছি, কোনোদিন কোনো ফায়দা নেওয়ার চেষ্টা করি নাই আল্লাহ। এই যে ত্যাগী জীবন, আর আমি সিদ্ধান্তই নিয়েছি যে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের মানুষের কাজে লাগতে পারলেই আমার জীবন সফলতা। এটাই আমার শিক্ষা। খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী আলোচনা করে, জীবনী পড়াশোনা করে আমি এটাই শিখেছি, আমি ওটাই ধরে রাখতে চাই আল্লাহ। আমাদের সকলকে তুমি মাফ করে দাও, যাদের সন্তান নেই তাদেরকে সন্তান দাও, যাদের সন্তান আছে তাদের সন্তানদেরকে তুমি নেক হায়াত দান করো। যারা চাকরি বাকরি করে তার চাকরিতে বরকত দাও, তাদের কোনো রকম পেরেশানি যাতে না থাকে সেই পেরেশানিকে তুমি দূর করে দাও আল্লাহ। সকল মানুষকে তুমি শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও, অস্থিরতা কমায় দাও, তা যার যে সমস্যা রয়েছে সেই সমস্যাটা দূর করে দাও। এই দোয়া করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সর্বশেষ শুধু এই কথাই বলছি যে আল্লাহ, আমি যেন কোনো শয়তানের ধোঁকায় পড়ে কোনো রকম অন্যায় কাজে এই জীবনে নিজেকে না জড়াই, সেই তৌফিক দান করো। ওমা আলাইনা ইল্লাল বালা, কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।